হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আমি আমার বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি খেয়ে চলে এসেছি ভিকির সাথে। ওর সাথে এসেছিলাম হচ্ছে স্প্ল্যানেটে, আমি বাঙালি বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে, ওই নিয়ে এসেছিলো। স্প্ল্যানেট গেট নাম্বার 1 থেকে বেরিয়ে একটুখানি হেঁটেই এই রেস্টুরেন্টটা। তোমরা যদি আসতে চাও গুগল ম্যাপে অন করে নিও, আমি বাঙালি বলে লিখে তো চলে আসতে পারবে। মেনু কার্ডটাও আমি দিয়ে দিলাম, মোটামুটি একটু জুম করে দেখে নিও। খাবার দাবার অত্যন্ত ভালো খেতে। আর এই সমস্ত প্ল্যানিং খুঁজে খুঁজে বার করা কোথায় নিয়ে যাবে, তো সবটাই করেছে ভিকি। তো কিছু আর বলার নেই, আমার খুব ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা। জায়গাটা খুব একটা বড় না, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছোটোর মধ্যে। আর ওপরেও বসার জায়গা আছে, আমরা নিচটাতেই বসেছিলাম। আর খাবার দাবার অত্যন্ত ভালো, ঠিক আছে। আমরা গন্ধরাজ ঘোল নিয়েছিলাম, সেটা তো নর্মাল খেতে ছিল, কিন্তু আমরা ভেজ থালি নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন হান্ডি, চম্পারান চিকেন হান্ডি। ওটা তো জাস্ট অসাম খেতে, মানে খেয়ে জাস্ট অন্য একটা লেভেলে জগতে চলে গেছি, এরকম একটা ব্যাপার। খুবই ভালো খেতে, এত ভালো চিকেন মানে এখনও অবধি কোনো রেস্টুরেন্টে খাইনি, এতটাই ভালো খেতে। পায়েসও দিয়েছিল, তো পায়েসটা দিয়েই আগে শুরু করলাম, যেহেতু বার্থডে তাই জন্য। তো এরকমভাবে খাওয়া দাওয়া করলাম, খুব মজাও করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম, গল্প করছিলাম, তারপর আবার চলেও এলাম আস্তে আস্তে। তারপরে এসে বিকালবেলা আবার সমস্ত আয়োজনটাও ভিকিই করেছিল। বাড়িতে সেই কেক নিয়ে এসে ডেকোরেশন করে অল্পের মধ্যে, ঠিক আছে। অল্পের মধ্যে কি, এখন তো আর সেই বাচ্চা নেই না যে বেলুন দিয়ে চারিদিকটা সাজানো হবে, তাও ও যা করেছে অনেক করেছে, ঠিক আছে। আর এত কিছু খাবার ছিল, তাও দেখো লাস্টে আমরা সব খেয়ে শেষ করে ফেলেছি, কেননা খাবারগুলো এত টেস্টি ছিল। একটু দিতে ওরা দেরি করেছে ঠিকই, কিন্তু খাবারগুলো খুব ভালো, মানে একদম ফ্রেশ আর গরম গরম যেহেতু ওরা বানিয়ে দিচ্ছে, তাই জন্য টাইম লাগছে। তো তারপর আমি তো বিকালের দিকে বাড়ি চলেই এসেছিলাম। তারপর ভিকি আবার সন্ধেবেলাও এসেছিলো সমস্ত কিছু নিয়ে। এই যে ডেকোরেশন করেছে, ওই দেখো ওটা সাজিয়েছে, তারপর টেডি বিয়ারগুলোকেও সুন্দর করে করেছে। আমি একটু চুলটাকে কার্ল করছিলাম, কিন্তু এত তাড়া দিচ্ছিলো, এই করছিলো, আমার আর ঠিক করে করাই হলো না, ঠিক আছে। আর তাও তখন 8টা বাজে, তাই কেকটা কেটেও নিলাম তাড়াতাড়ি, কারণ আবার ডিনার করতে হবে। এই যে 22 বছর বয়স হয়ে গেল, 22। তো একটার পর একটা তো বয়স বেড়েই যাচ্ছে, কিছু করার নেই, বেড়েই যাবে। তো এরকমভাবে বার্থডেটা কাটালাম, খুব মজা করলাম। তো এই দেখো কেক কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ। যাও মা, যাও বাবা, যাও কেকটা খাও। তুমি নাও না, এ নাও তোকে একটু দিই। আর ওই কেকটা ধরো পুরোটা। ঠাম্মা নয় আসো, দাও। আর কিছু খেতে দিবে না, সব ডাকি এনে তারপরে আমি তাড়াতাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে এলাম। সকাল থেকে সেই মুখে মেকআপ করাই ছিল। আর এই দেখো, এই যে ইয়াররিংসটা পরেছি ডলফিনের, এটা মা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বার্থডের জন্যই দিয়েছিল, তাই বার্থডের দিনই পরেছি। প্রথমে সকালেও পরেছিলাম, সকালের কোনো ক্লিপ নেওয়া হয়নি বলে রাতেই পরলাম, তার ক্লিপটাই নিলাম। আর তারপর ডিনারে ছিল মাটন আর ভাত আর স্যালাড, এছাড়াও ধোকা ছিল, পটলের ঝাল ছিল, ধোকার তরকারি পটলের ঝালে, এইসব ও খায়নি, আমিও খাইনি। তো তাই জন্য এরকমভাবেই ডিনারটা কমপ্লিট করলাম। মানে আজকে ডিনারেও হেভি খাওয়া দাওয়া, লাঞ্চেও হেভি খাওয়া দাওয়া। ডিনারে মাটন খাবো বলেই ওখানে গিয়ে আর মাটন নিইনি, চিকেনটা নিয়েছিলাম। চিকেনটা জাস্ট দারুণ খেতে, দারুণ, মানে এতই ভালো লেগেছে, আবার হয়তো কোনো একদিন চলে যাবো ওই চিকেনটা খাওয়ার জন্য, এরকম ব্যাপার। এরকমভাবেই দিনটা কাটালাম, খুব সুন্দর একটা বার্থডে কাটালাম, সবটাই হয়েছে ভিকির জন্য। তো চলো টাটা বাই, সকলে খুব ভালো থেকো।